হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আমার বিগিনার সিরিজের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে বাইসেপের বেস্ট 6 ওয়ার্কআউট শেয়ার করব। গো। তো আপনারা বাইসেপ প্রথম ওয়ার্কআউট করবেন বাইসেপ বারবেল কার্ল। এই ওয়ার্কআউটে আপনারা করবেন তিনটা সেট। প্রতিটি সেটের মধ্যে রেপ থাকবে আপনাদের 10 থেকে 15টি করে। কিছু মানুষ আছে 15টি রেপের মধ্যেই ফেলিয়ার হয়ে যায়, কিছু মানুষ আছে আবার 20টি রেপের মধ্যে ফেলিয়ার হয়ে যায়। আপনারা যত সময় পর্যন্ত ফেলিয়ার হন না ততক্ষণ পর্যন্ত আপনারা বাইসেপ ওয়ার্কআউট করবেন। তারপর দ্বিতীয় এক্সারসাইজ হলো আপনাদের বাইসেপ জিগজ্যাগ বার। আমাদের সাধারণত যে পাকা বার যে থাকে তাকে জিগজ্যাগ বার বলে। এই জিগজ্যাগ বার দিয়ে আপনারা সেম তিনটি সেট করবেন, লাইট ওয়েট লাগিয়ে করবেন, কারণ আপনারা নতুন। বেশি ওয়েট নিলে আপনাদের ইনব্যালেন্স হয়ে যাবে। ইনব্যালেন্স হয়ে গেলে আপনাদের বাইসেপে ভালো করে লোড আসবে না। সো আপনারা লাইট ওয়েট দিয়ে সেম এক্সারসাইজ করবেন, তিনটি সেট করবেন, রেপিটেশন করবেন 20 থেকে 15টি করে। বাইসেপ ডাম্বেল কার্ল আপনারা সেম লাইট ওয়েট নেবেন। লাইট ওয়েট নিয়ে আপনারা 20 থেকে 15টি করে রেপিটেশন করবেন এবং মাসল মাইন্ড কানেকশন সঠিক করে রাখবেন। ওয়েট নিলে যে আমার বডি হবে, ওয়েট না নিলে যে বডি হবে না, এটা কোনো ম্যাটার করে না ভাই। ম্যাটার করে আপনাদের পারফেক্ট ওয়ার্কআউট, পারফেক্ট অ্যাঙ্গেল, পারফেক্ট কন্ট্রাকশন, পারফেক্ট মাসল মাইন্ড কানেকশন, এইগুলো ম্যাটার করে ভাই ওয়ার্কআউটের জন্য। আমরা অনেকেই ভাবি যে হেভি নিলে আমাদের বডি বড় হবে, হেভি নিলে আমরা অনেক তাড়াতাড়ি মাসল গেইন করতে পারি। এগুলো আসলে ভুল ভাই। সো আপনারা লাইট ওয়েটের মাধ্যমে এই ওয়ার্কআউটটাও করবেন। ওয়ার্কআউট হলো আপনাদের মেশিন আছে, এরকম মেশিনে আপনারা ওয়ার্কআউট করবেন। সোজা একটা স্টিক বার লাগিয়ে আপনারা সেম লাইট ওয়েট দিয়ে করবেন, তিনটি সেট করবেন এবং প্রতিটি সেট রেপিটেশন করবেন 15 থেকে 20টি। পঞ্চম ওয়ার্কআউট হলো আপনাদের বাইসেপ সিঙ্গেল কার্ল। এটাও মেশিন দিয়ে করবেন। এটাও আপনারা ভালো করে তিনটি সেট করবেন এবং প্রতিটি সেট রেপিটেশন করবেন 20 থেকে 15টি করে করবেন এবং ভালো করে মাসল মাইন্ড কানেকশন করে নেবেন। তারপর লাইট ওয়েট দিয়ে কন্ট্রোলের মাধ্যমে আপনারা বাইসেপ ওয়ার্কআউটটি করবেন। তো 6 নম্বর এক্সারসাইজ আছে আমাদের বাইসেপ হ্যামার কার্ল। এটা হলো বাইসেপের ফিনিশার। এই ওয়ার্কআউটটা আপনারা ভালো করে কন্ট্রোলের মাধ্যমে করবেন। আপনারা ফিল করবেন, আপনারা মাসল ফিল করবেন, আপনাদের বাইসেপকে ফিল করে এই ওয়ার্কআউটটা করবেন। আমি যেরকম দেখাচ্ছি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সেই রকম করবেন। একদম ফিল করে মাসল মাইন্ড কানেকশন সঠিক রেখে আপনারা ফিল করবেন যে আপনাদের পেইন হচ্ছে কিনা, আপনাদের বাইসেপে ধরছে কিনা, এটা ফিল করে আপনারা ওয়ার্কআউট করবেন। তো ভিউয়ার্স, আমার শেষ একটি কথা হলো, আপনারা যারা ভিডিওটি দেখতেছেন আর আপনারা যারা নতুন জিমে ভর্তি হইতেছেন, অনেকেই আছে যে ভাবতেছে যে 3 মাসে বডি বানিয়ে ফেলবে, 6 মাসে বডি বানিয়ে ফেলবে। যারা এইসব ভাবতেছেন তারা আসলে ভুল ভাবতেছেন ভাই। ন্যাচারালি বডি বানাতে গেলে আপনার মিনিমাম 1 থেকে 1.5 বছর সময় লাগে, কারণ এটা ন্যাচারালি বডি হবে। এটা সাপ্লিমেন্ট ছাড়া, স্টেরয়েড ছাড়া ন্যাচারালি বডি বানাতে গেলে অনেক সময় লাগে। আর আপনি যদি আনন্যাচারালি বডি বানাতে চান, এই অ্যানাবলিক স্টেরয়েড লোন, তারপর আপনি সাপ্লিমেন্টের লোন, তাহলে আপনি বডি বানাতে পারবেন, 6-7 মাসেই বানাতে পারবেন। প্লাস এটার সাইড এফেক্টও আছে। যেটা তাড়াতাড়ি হয়েছে সেটা তাড়াতাড়ি চলেও যায়, এটা সাইড এফেক্টও আছে, তা আমরা অনেকেই জানি না। সো আপনি যদি ন্যাচারালি বডি বানাতে চান তাহলে আপনি লং টার্ম জিম করতে পারেন এবং জিম সবসময় করতে হবে। জিম যদি আবার ছেড়ে দেন আপনার বডিও চলে যাবে। আপনি যদি ভাবেন যে আমি সারা লাইফ কন্টিনিউ জিম করতে পারবো, তাহলে আপনি জিম করেন, জিমে ভর্তি হন, না হলে ভর্তি হবেন না। আর আপনি যদি ন্যাচারালি বডি বানাতেই চান তাহলে আপনি সময় দিতে হবে। আপনি লং টার্ম দিতে বছরের মধ্যে আপনি রেজাল্ট পেয়ে যাবেন। মোটামুটি 1 বছরের মধ্যেই ভালো একটি রেজাল্ট পেয়ে যাবেন। যদি আপনার ওয়ার্কআউট ভালো হয়, ডায়েট ভালো হয়, তাহলে আপনি ভালো একটা রেজাল্ট পেয়ে যাবেন। সো আজকে ভাই এই পর্যন্তই। আবার দেখা হবে আপনার সাথে নতুন কোনো একটি জিমের ভিডিও নিয়ে।